পর্যাপ্ত পরিমাণ মাওয়া, ঘি আর দুধে ভরপুর এক চমৎকার মিষ্টির নামই হচ্ছে আফলাতুন। আজকে আপনাদের সাথে রয়্যাল আফলাতুনের অথেন্টিক রেসিপিটা রিভিল করব। আপনারা আমার রেসিপি ফলো করে একদম অথেন্টিক স্টাইলে আফলাতুন বানাতে পারবেন। আফলাতুন বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 কাপ চিনি, তার সাথে একটা জায়ফল একটু গ্রেট করে দিচ্ছি। জায়ফলটা দিতে হবে, এতে করে চমৎকার একটা স্মেল আসবে, তবে খুব বেশি না, কারণ এটা স্মেল কিন্তু অনেক স্ট্রং। তার সাথে দিয়ে দিলাম 4টা ডিম। এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে। আর এটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করবেন, বিটার ইউজ করার কোনো দরকার নাই। আমার ইউটিউব চ্যানেলে আফলাতুনের আরও একটা রেসিপি অনেক আগে শেয়ার করেছিলাম, আবার নতুন করে রিক্রিয়েট করলাম আপনাদের জন্য। এখন দিয়ে দিলাম এখানে 1.25 কাপ কাঁচা সুজি, তার সাথে দিয়ে দিলাম 1 কাপ মাওয়া আর 1/2 কাপ গুঁড়ো দুধ। আমার চ্যানেলে ইনস্ট্যান্ট মাওয়ার একটা রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে মাওয়াটা বানিয়ে নিতে পারেন। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এখন এখানে দিয়ে দিব 1 কাপ ঘি। ঘিয়ের পরিমাণটা বেশি দিতে হবে, তবে আফলাতুনটা অনেক সফট আর অনেক বেশি টেস্ট হবে খেতে। এখন ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো ধরনের অ্যাসেন্স দেওয়া লাগবে না, কারণ ঘি আর জায়ফলই এনাফ। এখন আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে একটা পার্চমেন্ট পেপার বসিয়ে সেখানে আমি একটু ঘি ব্রাশ করে তারপর পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আফলাতুনের ব্যাটারটা এরকম ঠিক থাকে। তো ঢেলে নেওয়া হলে আমি একটা স্প্যাচুলার সাথে একটু ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি সব দিক দিয়ে। বেকিংয়ের আগে আমি কয়েকটা ট্যাপ করে নিলাম, যাতে এয়ার বাবল থাকলে সেটা ভেঙে যায়। ওপর দিয়ে আমি কাঠবাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি, এতে করে বেকিংয়ের পর দেখতে এবং খেতে দুটোতেই ভালো লাগবে। তো এখন বেক হতে হতে আমি একটা সুগার সিরাপ বানাচ্ছি। 1/2 কাপ রুম টেম্পারেচার পানিতে আমি 1/3 কাপ চিনি আর 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলাম। আমার এই আফলাতুনটা হতে 30 মিনিট সময় লেগেছে। আমি ওভেনে বেক করেছি, আপনারা কিন্তু এটা চুলাতেও করতে পারেন। তো গরম আফলাতুনটাতেই আমি এই সুগার সিরাপটা ব্রাশ করে দিচ্ছি। গরম গরম অবস্থাতেই কিন্তু এই সুগার সিরাপটা ব্রাশ করে নিতে হবে। তারপর পুরোপুরি ঠান্ডা করে এটাকে আমি এখন কেটে নিচ্ছি। আফলাতুনের কাঠটা যেরকম হয় আমি সেভাবেই করে আপনাদের দেখাচ্ছি। আফলাতুন অনেক দামি মিষ্টি, এটা কেজিতে প্রায় 1600-1700 টাকায় বিক্রি হয়। বাট আমার রেসিপি ফলো করে অথেন্টিক রয়্যাল আফলাতুন বানাতে পারবেন। আর এটার সব কয়টা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের বাসায় থাকে। তো আমার রেসিপি ফলো করে আপনারা চাইলে কিন্তু বিজনেসও করতে পারেন আপনাদের প্রফিটটা হিসাব রেখে। অথেন্টিক আফলাতুন রেসিপির যা যা সিক্রেট ছিল সবই আপনাদের কাছে রিভিল করে দিলাম। এখন আপনারা খুব অনায়াসে বানিয়ে নিতে পারবেন অথেন্টিক আফলাতুন। রয়্যাল আফলাতুন বলে কথা, তাই আফলাতুনের পিসগুলো আমি এরকম পেস্তা বাদাম কুচির ওপরে কোট করে নিলাম। আর ওপর দিয়ে আপনারা এরকম কাঠবাদাম কুচিও দিতে পারেন। আর দোকানের মতো করতে হলে এই রকম পেপারে মুড়িয়ে নিতে পারেন, দেখতে অনেক বেশি প্রফেশনাল লাগে। আর দেখতে তো বুঝতেই পারছেন কতটা লোভনীয় আর টেস্টি হয়েছে এই আফলাতুন। আমি আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।